রিসেন্টলি ফেসবুকে এই ধরনের ছবি অনেক ভাইরাল। আপনি কিভাবে এই ধরনের ছবি আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন সেটাই আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। প্রফেশনাল এডিটিং শিখতে হলে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। স্টেপ 1-এ রয়েছে photoaid.com। গাইস, এটা একটি ফটো এনহান্সার ওয়েবসাইট। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে আপলোড করে এখান থেকে এনহান্স করে নিতে পারবেন। গাইস, আমি দেখাচ্ছি এখান থেকে সবথেকে লো কোয়ালিটি একটা ফটো এখানে আমি প্রথমে এনহান্স করে নেব। গাইস, দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু এনহান্স হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু জুম দিয়ে দেখাচ্ছি। গাইস, আপনারা আফটার অ্যান্ড বিফোর দেখলেই বুঝতে পারবেন যে ছবিটা কতটা এনহান্স হয়েছে। এখন আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন। গাইস, এখন দ্বিতীয় স্টেপে চলে যাব। গাইস, দ্বিতীয় স্টেপে রয়েছে গুগল ফটোস, যেটা আপনার সবার ফোনে ইনস্টল করা থাকে, আর না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে গুগল ফটোসটি ইনস্টল করে নেবেন। গাইস, এখানে ছবিটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে এডিট। আপনি এডিটে একটা ক্লিক করে দেবেন। গাইস, এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন। গাইস, এই টুলসগুলো আপনি বাম দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পারবেন লেখা আছে স্যাচুরেশন। আপনি এই লেখাটা খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, আপনি এইটা 100 করে দেবেন। 100 করার পরে এখানে দেখতে পারবেন লেখা আছে স্ক্রিন টোন। এটাকে আপনারা মাইনাস করে দেবেন, তাহলে ফেসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে ইম্পর্টেন্ট কিছু সেটিং আছে, যেগুলো আপনারা আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনি সেভাবে সেটিংগুলো করে নেবেন। গাইস, দেখতে পাচ্ছেন আফটার অ্যান্ড বিফোর কতটা এইচডি হয়ে গেছে। গাইস, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এর জন্য আমি এই ছবিটা এখন সেভ করব। গাইস, ছবিটি সেভ করার পর আমরা চলে যাব এখন তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে রয়েছে ফটো রুম। গাইস, আপনারা প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে এই ফটো রুম পুরো ভার্সনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে আপনার সেই ছবিটি এখান থেকে ইনপুট করে দেবেন। গাইস, দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অটোমেটিক চলে এসেছে। এখন গাইস, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করে দেবেন এবং উপরে দেখতে পারবেন একটা সার্চ অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন এবং এখানে লিখে দেবেন গোল্ডেন লাইট। গাইস, এটা লেখার পর উপরে দেখতে পারবেন যে চলে আসবে। এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। এবং আপনাদের যদি পছন্দ নয় তাহলে এখানে নিচে ক্লিক করে আপনাদের পছন্দের মতো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করতে পারবেন। গাইস, এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতেছি। গাইস, নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে এক্সপোর্ট। আপনি এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন লেখা আছে সেভ টু গ্যালারি। গাইস, এখানে ক্লিক করার সাথে সাথে ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে। গাইস, এখন আপনাদের কিছু কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য আমরা চলে যাবো লাইট রুমে। আর এখানে স্টেপ 4-এ রয়েছে লাইট রুম। আপনি অবশ্যই এই লাইট রুম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। গাইস, আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই ছবিটি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে লাইট রুম। আপনাদের যদি ইনস্টল করা থাকে তাহলে এখানে লাইট রুম লেখা থাকবে। আপনি লাইট রুমে ক্লিক করে অবশ্যই ছবিটাকে ইনপুট করে নেবেন। গাইস, এখন আমি ছবিটি ওপেন করতেছি। গাইস, ছবিটি ওপেন করার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস আছে। আপনি এই টুলসগুলো একটু বাম দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পারবেন লেখা আছে কালার। আপনি কালার সিলেক্ট করে উপরে স্ক্রল করবেন, তারপর দেখতে পারবেন লেখা আছে ভাইব্রেন্স। গাইস, এটাকে আপনারা একটু বাড়িয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার গ্রেডিংয়ের অপশন আছে, আপনি এগুলো কম বেশি করে নেবেন। গাইস, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, আগের থেকে অনেক কালারফুল। গাইস, আমি যেভাবে ভিডিওতে দেখেছি আপনি ঠিক সেভাবেই এখানে কালার গ্রেডিং করবেন। গাইস, কালার গ্রেডিং হয়ে যাওয়ার পর এখানে আপনি ছবিটি সেভ করে নেবেন। গাইস, এটা হচ্ছে এডিট করার আগের ছবি আর এটা হচ্ছে এডিট করার পরের ছবি। গাইস, দুইটার ভিতর ডিফারেন্স আপনি দেখতে পেতেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।